আপা, আপনার মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে আপনার। আলহামদুলিল্লাহ। আপা, আমার মেয়েকে আমি ছোটকাল থেকে একদম সাংসারিক ভাবে বড় করছি। আমার বিশ্বাস ও যদি আপনার ঘরে যায়, আপনার ঘরটাকে একদম আলো করে রাখবে। ভাই সাহেব, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী সপ্তাহে বিয়ের দিনটা ঠিক করতে চাই। আপা, ভাইজানের মতামত নিলে ভালো হতো না? আপনার ভাই কি বলবে? সে তো গত 15 বছর দেশের বাইরে থাকে। আমার সংসার, আমার ছেলে বউ, আমি ঠিক করব। সাজ্জাদ, হ্যাঁ বাবা। আমরা যদি সামনের সপ্তাহে নিশুর বিয়ের ডেট ফাইনাল করি, কোনো সমস্যা হবে না তো? আমরা সবকিছু অ্যারেঞ্জ ঠিক মতো করতে পারবো তো? বাবা, এভাবে হঠাৎ করে কি কথা দেওয়া ঠিক হবে? আমরা সবার সাথে বসি, আলাপ আলোচনা করি, তারপর জানাই। আসলে হয়েছে কি আপা, আমার একমাত্র মেয়ে, বুঝিনি তো বিয়েতে আমার সব আত্মীয় স্বজন থাকতে পারবে কিনা, ওনাদের সাথে একটু কথা বলে আমি একটু পর জানাচ্ছি। এর মধ্যে আপনারা খাওয়া দাওয়াটা সেরে ফেলুন। কোনো তাড়াহুড়া নেই ভাই সাহেব, আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, তারপর আমাদেরকে জানিয়েন। আসলে হয়েছে কি ভাই, মেয়েটাকে আমার এত পছন্দ হয়েছে, তাই আর দেরি সহ্য হচ্ছে না। মা, আমারও দেরি সহ্য হচ্ছে না। কতক্ষণ ধরে পক পক করছো? তাড়াতাড়ি ব্যাগ থেকে আংটিটা বের করে আমার মিষ্টি ভাবিকে পরাই দাও। নে বাবা, আংটিটা পরিয়ে দেবো মাকে। হাত দেবো। এই যে তুমি পড়াই দাও। বাবা, হাতটা দাও। ভাইয়া, তুমি আসছো? ভাই সাহেব, উনি কি? বলছে কি আমার চাচাতো ভাই। আন্টি, দুঃসম্পর্কের চাচাতো ভাই, গ্রামে থাকে। নিশুর বিয়ের কথা হচ্ছে তো, তাই ডেকে পাঠিয়েছি। যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আপা, চলেন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। ঠিক আছে। এসো, তোমরা এসো, আমি বাবা, ব্যবস্থা করছি। এসো বাবা, এসো। আয় ছোয়া, কি রে, আয়। আসছি তো। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না, এই হৃদয়
ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। ইচ্ছা থাকতে হয় জনাব, তাহলেই জোড়া লাগে। এই যে আপনি আশেপাশে এত মানুষ দেখেন, সবার জীবনেই দুঃখ আছে, কষ্ট আছে, ফাটল আছে। আর এই ফাটল যদি জোড়া নাই লাগতো তাহলে তো পৃথিবীতে কেউই বেঁচে থাকতে পারতো না। শোনেন, মানুষ বাঁচে আশায়, আর এই আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাহ, বেশ ভালো বলেছেন তো। সাহিত্যের স্টুডেন্ট নাকি? ধুরো, সাহিত্য মাথায় ঢুকে না। আমি কমার্সের স্টুডেন্ট। রিয়েলি? কমার্সের স্টুডেন্ট হয়ে এরকম সাহিত্যবাজি? মাই গুডনেস। আমারটা তো জেনেই ফেললেন, এখন আপনি বলেন, আপনি কিসে পড়েন, কি করেন? পরিচয় হবেন তাই না? পরিচয় শুনলে আবার পালিয়ে যাবেন না তো? পালাবো কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? জীবন থেকে সব আপন মানুষরাই পালিয়ে যাচ্ছে, আর আপনি তো। আমি জানি আমি অনেক দূরের, কিন্তু মাঝে মাঝে পরও আপন হয়। কিন্তু বললেন না তো আপনি কি করেন? ইউকেলেলে বাজাই, ছাদে উঠে ঘুরি ফিরি খাই, এই তো। বেকার, আনএমপ্লয়েড। পড়াশোনা কত দূর করেছেন? ইংলিশ লিটারেচার অনার্স মাস্টার্স। ওরে বাপরে, আপনি তো তাহলে জ্ঞানের ভান্ডার। শুনুন, আপনার সাথে কিন্তু আমার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই যে আপনি নিশুর ভাই হন, আমি তমালের ছোট বোন, তাহলে সম্পর্কে আপনি আমার বেয়াই হন আর আমি আপনার বেয়াই। আচ্ছা দেন তো, আপনার ইউকেলেলেটা আমাকে দেন, একটা গান বাজাই। আপনি বাজাতে পারেন? আরে দেন তো, দেখেন না খালি কি বাজায়। আমাকে কাউন্টডাউন দিন। কাউন্টডাউন? ওকে, 3, 2, 1, গো। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। উই, ওয়ালাইকুম আসসালাম বিয়া সাহেব। উই, দেখছেন কেমন বাজায়? নেন। কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বেআইন সাহেব? নয়া প্রেমের জ্বালা। ভাই সাহেব, তাহলে এই কথাই রইল, আগামী 15 তারিখে বিয়ে। আপনি এত করে যখন চাচ্ছেন, বড় অনুষ্ঠান না করেই মেয়েটাকে বিদায় দিতে হচ্ছে। এত চিন্তা করছেন কেন ভাই সাহেব? তাছাড়া তমালের বাবাও তো দেশের বাইরে, ও আসলে অনেক বড় করে অনুষ্ঠান করব। কি বলেন আপা? সেটাই তো মামিমা, বাবা তো ডিসিশনই নিতে পারছিল না কি রেখে কি করবে। তখন আমি বাবাকে বললাম, মামিমা যেহেতু আমাদের নিশুকে এত পছন্দ করেছে, এখন ছোট পরিসরেই আমরা বিয়েটা করিয়ে ফেলি। এই ঠিক করেছি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আপা, তাহলে আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে আপা, সাবধানে যাবেন। আর বাবা, বাসায় গিয়ে একটা ফোন দিও, আমাদেরকে জানায়ও। জি শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বৌমা, ভালো থেকো। এই কিরে, চল। চল বাবা। যাক বাবা, ভালো ভালো বিয়েটা হলেই বাঁচি। বোনের জন্য একটু বেশি বেশি দোয়া করো। যেই অভিশপ্ত মানুষ বাড়িতে ঢুকেছে, না জানি কার জীবনটা ছারখার হয়ে যায়। আহা, আসতে বলো না, বাবাও শুনবে। শোনো, আমি কেন আস্তে কথা বলবো? আমি কি চুরি করেছি নাকি? তোমার ভাই একজন জেল খাটা আসামি। এমন তো না যে তোমার ভাই কোনো মহান কার্য সম্পাদন করে এসেছে। তোমার ভাইয়ের কারোর কাছে পরিচয় দেওয়া যায় নাকি? ভালো করেছো যে পাত্রপক্ষের সামনে ওর পরিচয়টা তুমি দাওনি। আচ্ছা
ঠিক আছে, বাদ দাও না, চলো রুমে, চলো রুমে গিয়ে কথা বলি, আসো। বাবা আরেকটা মাছ দে। লাগবে না মা, একটাই ঠিক আছে। জিশান, এখন কি করবে ভাবছিস? প্ল্যান কি তোর? দাদা ভাই কিছু একটা করবো, দেখি কি করা যায়। যাই করিস চেষ্টা করবি যেন ঢাকার বাইরে করতে পারিস। কেন ঢাকার বাইরে কেন? বাবা, কেন বুঝতে পারছো না? সামনে নিশোর বিয়ে। ওই পরিবার যদি জিসানের ব্যাপারে জানতে পারে, বিয়েটা তো ভেঙেও যেতে পারে। আর আমাদের আত্মীয় স্বজনরা তো ব্যাপারটাকে খুব একটু ভালোভাবে দেখছে না বাবা। দাদা ভাই আমি তো কিছু একটা করবই, কিন্তু আসলে আমি চাকরিটা করতে যাচ্ছি না। চাকরি করতে যাচ্ছ না মানে? চাকরি করবে না তাহলে তুমি কি করবে জিসান? নাকি সারা জীবন ভাইয়ের ঘাড়ে বসে খাওয়ার চিন্তা ভাবনা করেছো? ভাবি থামো তো। কেন? আমি কেন থামবো? তোমার ভাই কোনো কাজকর্ম করবে না, তাকে কিছু বলছো না, আর আমাকে থামতে বলছো। আমি বুঝলাম না ব্যাপারটা, ওকে কিছু বলো। ভাবি আগে শুনো তো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অভিনয়টা সিরিয়াসলি করব এখন থেকে, আর অভিনয়টা কি আমার পেশা হিসেবে বেছে নিব। বাহ, আর এক নাটক! গত 1 বছর তুমি এক নাটক দেখাইছো, এখন আবার নতুন নাটক শুরু করছো, তাই না? বাবা, আমি সাফ বলে দিচ্ছি, এই বাসায় আমার কথার বাইরে কোনো কথা আমি অ্যাকসেপ্ট করব না। এই বাদ দাও তো, ডাল দে, ডাক। এই জিসান, এই জিসান, এই খানা খানা। আরে মামা, কেমন আছস? বুঝলেই তো গেলি বেটা, চিনছস? এটা আবার কি কইলি? চিনতে পারবো না মানে? চিনছস বেটা, এক লগে জেলবি খাটলাম 1টা বছর, বাইরে এলি কোনো খোঁজ খবর নাই। এক বিছানা থাকলাম, এক প্লেটে বি খাইলাম, বাইরে একটা ভাই ভাই খবর নিলি নেবি, এত পর হয়ে গেলাম। না আসলে বন্ধু হয়েছে কি, ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই, সব মনে আছে। অনেকদিন পরে বাসায় আসছি না, ভাবলাম যে বাসা সবাই নিয়ে একটু সময় কাটাই, বাসাতেই থাকি। আরে বেটা বাসায় সময় দিবি ঠিক আছে, তাই ভাই ভাই তো ভুলে গেলে বেটা। অন কই যাইতেছস? এখন ওই একটু হাঁটতে পেরেছি আর কি। অনেকদিন পরে বাসায় আসছি না, মানে কেমন জানি ভিতরে দম বন্ধ লাগতেছিল, আর আমারে দেখেও বাসা সবার দম বন্ধ আসতেছিল। চিন্তা করলাম আমি একটু বাইরে বাইরে হয়ে হাওয়া বাতাস খাই, ওরাও একটু রিলিফ হোক। ও আর এই ঘটনা, আর বেটা মন খারাপ করিস না। তুই যেমন জেলে আসিলি 1টা বছর, চাচা অসুস্থ আছিল, হ্যাঁ তো ঠিকই দেখবার গেছে। আর যারা তো এদের দুম বন্ধ আহে, হ্যাঁ করে ভাবিস না। এই যে বেটা আমার যে রাস্তা বেটা, এলাকায় গ্যাঞ্জাম ফেসাদ সব করি, মামলা খাই, জেল খাটি, খাইতে আবার বাইরে বাইরে যে সিনারা টান টান করে বেটা ঘুরি। বাদ দে, আমার লগে চল, তোর মন মজা সব ভালো হয়ে যাব। কই? আরে বেটাকে লস না, আমার এক বড় কাছে লয়ে যাবো, গেলে ভাল লাগবো, তোর পছন্দের জায়গাবি, চল। থ্যাংক ইউ মামা, তুই কইছস। তুই এক কাম কর, তুই যা, আমি তোর লোক আরেকদিন আড্ডা দিব, মন খুলে আড্ডা দিব। আজকে বাদ দে, আরেক থাক, ভালো থাকিস। মামা পেছাইস না মামা, চলবি, তোর ভাল লাগবে বেটা, পছন্দের জায়গা তোর, চলবি চল। হাই মামা, উঠ 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 মামা, উঠ উঠ, চল। আরে মামা যা। কই লয়ে যাইতেছিস তুই? আরে বেটা গেলে মনটা হালকা হইব বেটা।
এই আর্টিস্টে কল টাইম দিছিলি কোন? হ্যাঁ বেটা, কথা বলছ না কেন? কথা বলছ না কেন? ভুলে গেছিলি না? রাত্রিবেলা গাঞ্জা খায় ঘুমাও। যাও আর্টিস্টে বন্ধ, যাও। কই আছে দেখো হাজির গুলা। রে তুই হাত হাতে সোজা কর, বুম আরো ফ্রেমে যদি আরেকবার ঢুকে একটা লাথি মারবে, এটা তো শাস্তি। দুজো ভাই এদিকে আসেন, বসেন। ভাই ওই আর্টিস্ট তো আসতে দেরি করতেছে, হ্যাঁ তো আচ্ছা কি করবেন, অন্য একটা সিন ধরি নাকি? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি রে, কি অবস্থা তোর? হ্যাঁ, জেল থেকে বাইরে কবে? হ্যাঁ ভাই, লজ্জা দিন না ভাই, এই তো ভাই বাইরেছি ভাই। কি করো, 2 দিন পর পর জেলে যাস, জেল থেকে বাইরে কি মজা আছে এগুলো করে? হ্যাঁ এই হিরো মালটা কে? ভাই আমার বন্ধু ভাই। আসসালামু আলাইকুম। ও বন্ধু, তা কি এমনকি আর্টিস্ট কোঅর্ডিনেটর গিরি শুরু করছো নাকি কাস্টিং ডিরেক্টর কোনটা? না ভাই, ওই যে আপনার মতো ভাই, ওই যে থিয়েটার মইটার করে। হ্যাঁ, আমি থিয়েটার করি। ও থিয়েটার করো? ওই যে ভাই আপনার অভিনয় ঘিগান না ভাই, ওটি করে। ওই ভাই অনেক ইচ্ছা ভাই এটি কমানোর, বুঝছেন ভাই। খালি আমার খুশি, একদিন কইছিলাম আপনার কথা যে আমার একটা ভাই আছে, আমার খালি কয় লয়ে যাও ভাই, একটু দেখেন না ভাই প্লট ভাই। তানিয়া, তানিয়া এদিকে এদিকে শোন, ওই যে আর্টিস্টটা, হ্যাঁ ওর ক্যারেক্টারটা এই ছেলের একটু হালকা পাফ করে দে, আর ওই 6 নম্বর সিনটা একটু ব্রিফ করে দে। হ্যাঁ দেখ, ট্রাই করে দেখি। যা ভাইয়া, যাও যাও যাও, পারবা যা যা বেটা, যা পারবি, যা। কি অবস্থা? হ্যাঁ এই তো ভাই। কি করো? কিছু না। আচ্ছা শোনো না, মা বলছিল এই যে হঠাৎ করে বিয়ের তারিখটা ফাইনাল হলো, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? তোমাদের যদি অসুবিধা হয় তাহলে বলো, বিয়ের তারিখটা পিছাই। আসলে কি হয়েছে, মা না তোমাকে খুব পছন্দ করেছে, এই জন্য দেরি করতে চাচ্ছে না। শুধু মাই পছন্দ করেছে, তুমি পছন্দ করনি? কি যে বলো না, সংসার তো তোমার সঙ্গে মা করবে না, সংসার করবো আমি। আর যদি আমার পছন্দ না হয় তাহলে কি বিয়েটা ফাইনাল হতো বলো? ও আচ্ছা। আচ্ছা আমাকে একটা ব্যাপার একটু ক্লিয়ার করবে? ওই যে আগের দিন যেদিন আমরা তোমাদেরকে দেখতে গেলাম, ওই দিন একটা ভাইয়া আসলো, উনি না আমাদের সামনে কেমন অপ্রস্তুত হয়েছিল। ইভেন আমরা যখন চলে আসলাম উনি আমাদের সামনেও আসলো না। উনি বোধহয় আমাদেরকে তেমন পছন্দ করে নাই, তাই না? না না, ব্যাপারটা সেরকম নয়, ভাইয়া এরকম মানুষই না। আসলে দাদা ভাই চায় নাই ভাইয়া তোমাদের সামনে থাকুক। কেন? তমাল, সেদিন তোমাদেরকে একটা কথা বলা হয়নি। ওই দিন সকালে যাকে দেখেছিলে সে আমাদের দুঃসম্পর্কে কোনো চাচাতো ভাই না। আসলে দাদা ভাই আর ভাবি তোমাদেরকে মিথ্যা কথা বলেছে। মানে জিসান ভাই আমার আপন বড় ভাই। 1 বছর জেল খেটে ওই দিনই বের হয়েছে। ও মাই গড, কি বলো? কিন্তু উনি জেলে গিয়েছিল কেন? বিশ্বাস করো, আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। একটা ছেলে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করত। একদিনে ছেলেটা তার লিমিট ক্রস করে ফেলে, আর ভাইয়া রেগে যেয়ে ছেলেটাকে মারে। ব্যাস, ভাইয়ার নামে মামলা করে দেয়, সাথে 1 বছরের জেল। শোনো, পৃথিবীতে যদি সবাই ভাইয়াকে খারাপ বলে, আমি কখনো ভাইয়াকে খারাপ বলতে পারবো না, কারণ আমি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসি। শোনো না, তোমার বাবা মা বা তোমার ভাইয়ের মতো হয়তো তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তার চেয়ে কমও হবে না। হইছে। আমার যে কি খারাপ লাগছে না, আগের দিন ভাইয়ার সঙ্গে ঠিক মতো কথাই বলতে পারলাম না। উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে, তাই না? আচ্ছা অসুবিধা নেই, বিয়ের দিন ওনার সঙ্গে মন খুলে কথা বলবো। থ্যাংক ইউ তমাল। আরে দূর, এখানে থ্যাংক ইউ দেওয়ার মতো কিচ্ছু হয় নাই। আর এই কথা যদি মা শোনে, মাও খুব মন খারাপ করবে।
আই লাভ ইউ। আরে আমার বেবি তো দেখে আবার ইমোশনাল হয়ে গেল। আই লাভ ইউ টু। শোনো না, বাবা, মা, এই নিশো, কোথায় আমরা? নিশো, কি হলো? কি হয়েছে? কি রে বাবা, এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? তোমার গুণধর মেয়ে সে তো অনেক বড় হয়ে গেছে, পরিবারের সম্মান কিচ্ছু রাখলো না। কেন বাবা, নিশু কিছু করছে? কি করছে? ডাকো তোমার মেয়েকে, ডাকো, ওর মুখেই শুনো। এই নিশো, নিশো। দাদা ভাই, এই তোমাকে ফোন করে তুই কি বলছিস? দাদা ভাই তো কি বলছিস তুই তোমাকে ফোন করে? দাদা ভাই তোমার আমাকে ছোট ভাইয়ের বিষয়ে জিজ্ঞেস করছিল, এর জন্য আমি সব বলে দিছি। তুই সব বলে দিবি? তুই শুনিস নাই যে আমি জিশানের পরিচয় দেই নাই? বলছো আমাদের কাজিন, গ্রামের আত্মীয়। তুই কেন সব বলতে গেছিস? কেন দাদা ভাই, তুই কেন ছোট ভাইকে অপমান করলি? ছোট ভাইকে তুই তোর নিজের পরিচয় দিতে না পারিস, কিন্তু আমি অবশ্যই আমার ভাইয়ের পরিচয় দিব। কত বড় সাহস আমার মুখে তর্ক করিস? চল বাজা, মুখে মুখে কথা বলিস। দাদা ভাই কি হয়েছে? খবরদার, তুই আমাকে দাদা ভাই বলবি না। আমাদের পরিবারের সম্মান 1 বছর আগে যে ধুলায় মিশিয়ে দিছিস, তো শখ মিটে নাই? এবার কি আবার আসছিস বাকি যতটুকু আছে অতটুকু ধ্বংস করতে? দাদা ভাই কি বলতেছ? আমি তো কিছুই বুঝতেছি না। কিচ্ছু বুঝতেছিস না? তুই নিশোকে কি বলছিস? দাদা ভাই বিশ্বাস কর, আমি নিশুকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তুই কিচ্ছু বলিস নাই? নিজে তো ধ্বংস হয়েছিস, এখন ছোট বোনটার মাথা নষ্ট করছিস। বাবা জানো, কমলের মা আমাকে ফোন করেছিল। বিয়ান তোকে ফোন করেছিল? কি বলেছে রে? আমাকে বলছে আমি আমার ভাইয়ের পরিচয় গোপন করে খুব অন্যায় করছি। আমাকে ওদের কাছে মৃত্যু প্রমাণ করছেন। খুব বড় হয়ে গেছিস তাই না? এখন যদি নিশোর বিয়েটা ভেঙে যায়, এই ভালো ছেলে আমরা কোথায় পাবো? কোথায় পাবো বল? না না দাদা ভাই কি বলতেছে এগুলো? নিশুর বিয়ে ভাঙবে কেন? কিচ্ছু হবে না। দাদা ভাই কাজ করে আমি যাই, আমি নিশু শ্বশুর শাশুড়ি যে বুঝাই, তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। তুমি আমার ভাই না বাবা, আমি তোমার ছেলে না। মা আমি তোমার ছেলে না। আমি যে সব ঠিক করে দিব, আমি বলবো দাদা ভাই আমাকে একটা সুযোগ দাও, আমি বুঝাবো ওদেরকে যে আমার সাথে তোমার আসলেই কোনো রক্তের সম্পর্ক নাই। প্লিজ দাদা ভাই আমাকে একটা সুযোগ দাও। রাখ তোর সুযোগ, তুই আমাদের পরিবারটাকে ধ্বংস করে ছাড়বি। দাদা ভাই বাবা বাবারে, তোর বাবার রিটায়ারমেন্টের পর থেকে আমাদের ওর উপরেই চলতে হয়, এই জন্য আগের মতন আর তেমন কিছু বলতে পারি না। তুই কিছু মনে করিস না বাপ, বড় ভাই একটু শাসন করছে, মনে কষ্ট নিস না বাপ। কি বলো মা, আমি কেন কিছু মনে করব? যখন ছোট ছিলাম ভাইয়া শাসন করতো, তখন তো কিছু মনে করতাম না। আর এখন তুমি বড় হয়েছি, এখন আমি সব বুঝি মা, সব। মা আজকে আমি একটা শুটিং সেটে গেছিলাম, ওখানে ডিরেক্টর আমাকে দিয়ে একটা চরিত্রে কাজ করাইছে। আমাকে যে সম্মানটা দিয়েছে না মা, আমি ওটা দিয়ে সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। আমি দিলে তো কেউ খাবে না, তুমি একটু খাওয়াও সবাইকে। দিব বাবা, সবাইকে খাওয়াবো। আন্টি
প্লিজ আমার বোনের বিয়েটা ভেঙে দিয়েন না আন্টি। আন্টি প্লিজ আমার বোনটাকে এত বড় শাস্তি দিয়েন না আন্টি। আমার বোনটার বিয়ে ভেঙে দিয়েন না প্লিজ আন্টি। ওর তো কোনো দোষ নাই। আমি সত্যি কথা বলেছি আন্টি, আমি ওর আপন ভাই না। আমি ওর দুঃসম্পর্কের চাচাতো ভাই। ভাইয়া, আপনি মিথ্যা কথাটাও না ঠিক মতো গুছিয়ে বলতে পারেন না। আমরা জানি আপনি নিশোর আপন ভাই, মিথ্যাটা বলার দরকার নেই। তোমা প্লিজ আমার শাস্তি আমার বোনকে দিও না। এইসব তুমি কি বলছো বাবা? তোমার বোনকে আমরা শাস্তি দিতে যাবো কেন? তোমার বোনকে তো আমি নিজেই পছন্দ করেছি আমার ছেলে বউ বানাবো বলে। আন্টি কি বলছেন? সত্যি বলছেন আপনি? হ্যাঁ। আপনারা বিয়ে ভেঙে দিবেন না তাহলে? না, শোনো বাবা, তুমি যেটা করেছিলে একদম ঠিক কাজ করেছিলে। তুমি তোমার বোনের সম্মান রক্ষার্থে প্রতিবাদ করেছিলে। শোনো বাবা, তোমার বোনের জায়গা যদি ছোঁয়া থাকতো তোমার কি ঘরে বসে থাকতে পারতো? থ্যাংক ইউ আন্টি। আপনি আমার উপর থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিলেন। শোনো বাবা, তুমি কিন্তু রাতে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাও। আন্টি এসব ঝামেলা করার দরকার নেই, আমি চলে যাই তাহলে আজকে। এই চুপ করো, বেশি কথা বলো। আসো খেতে আসো। বাবা, মা, আমি সবাইকে এখানে একসাথে বসতে বলেছি কারণ আমি নিশোর বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। কি কথা বলো মা? বাবা, জিসান যদি নিশোর বিয়েতে অ্যাটেন্ড করে তাহলে আমার বাবা মা এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না। বৌমা তুমি এসব কি বলছো? তোমার বাবা মা কেন অ্যাটেন্ড করতে পারবেন না? কেন অ্যাটেন্ড করবে বলেন তো বাবা? আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমি কোন ফ্যামিলি বিলং করি। আমার বিয়ের জন্য আমার বাবার কাছে অনেক বড় বড় সম্বন্ধ আসছে, বিজনেসম্যানদের ছেলে সবার সম্বন্ধ আসছে আমার জন্য। কিন্তু আপনার বড় ছেলে নেহাত অনেস্ট এবং ভালো মানুষ বলেই কিন্তু আমার বাবা আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছে। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার বাবা মাকে এখানে এনে অপমানিত করব। নিশুর বিয়েতে জিসান থাকলে তোমার বাবা মা কেন অপমানিত হবেন? কেন হবে না বাবা? আমার বাবা মা তো শুধু একা অ্যাটেন্ড করবে না, আমার ফ্যামিলিতে আরো যারা রিলেটিভসরা আছে তারাও অ্যাটেন্ড করবে। তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার গুণধর পুত্র জিসান কি করে, তখন আপনি কি বলবেন? যে আপনার ছেলে একটা লাফাঙ্গা, সে এলাকায় লাফাঙ্গাগিরি করে মারামারি করে গত 1 বছর জেল খেটে এসেছে, এটা বলবেন আপনি? কেন? অ্যাজ ফার আই নো ভাবি তোমার বাবাও কিন্তু জেল খেটেছে। কই তখন তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভস কারো মান সম্মান হানি হয়নি? জিসান, তুই ভুলে যাস না তোর ভাবির সাথে কথা বলছিস। শোনো জিসান, আমার বাবা একজন পলিটিশিয়ান, পলিটিক্যাল রিজনে সে জেল খেটেছে, তোমার মতো গুন্ডামি করে না। পলিটিশিয়ান পলিটিক্যাল কারণে জেল খেটেছে? তোমার ফ্যামিলির মান সম্মান যাবে, তোমার আত্মীয় স্বজনের সামনে তোমার মুখ থাকবে না, সেই জন্য তুমি আমাকে আমার ছোট বোনের বিয়েতে থাকতে দিবে না? নিশু আমার জন্য কি তোমরা জানো? আমি আমার কলিজার টুকরার বিয়েতে থাকতে পারবো না? ঠিক আছে, থাকলাম না।
আমার উপস্থিতি যদি তোমাদের প্রেস্টিজকে এতই হ্যাম্পার করে, থাকবো না। কিন্তু ভাবি একটা কথা বলি, আমি না কোনো গুন্ডাগিরি, বখাটেপনা, লাফাঙ্গাগিরি করতে যেয়ে জেল খাটি নাই। আমার ছোট বোনের সম্মানহানি হচ্ছিল, সেখানে আমি প্রতিবাদ করেছি। ট্রাস্ট মি ভাবি, ওইখানে যদি নিশু না থেকে তুমিও থাকতা, আমি সেম প্রতিবাদটা করতাম। কারণ কি জানো? কারণ পরিবারের ওপর যখন আঁচ আসে না, কাউকে না কাউকে প্রতিবাদ করতে হয়। বনের রাজা সিংহ, সেটা আমরা সবাই জানি। We all know that lion is the king. কিন্তু সিংহ যখন সিংহের গর্জন না দিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে, তখন আর সে বনের রাজা থাকে না। কি দাদা ভাই, ঠিক বলছি না? ফাইন, থাকবো না। নিশুর বিয়েতে আমি থাকবো না। হ্যাপি? এবার একটু হাসো। বলো না মা, রাস্তাঘাটে তো একদম বেরই হতে পারে না। কেন, আবার কি হলো? আহা, তুমি ভুলে গেছো, লাস্ট উইকে এফবিতে জিসানের সাথে একটা ছবি পোস্ট করলাম না? ওই ছবি পোস্ট করার পর আমার ফলোয়ার এত বেড়ে গেছে, রাস্তাঘাটে বের হলে লোকজন তো একদম ঘিরে ধরে। আর শোনো না মা, ইনস্টাগ্রামে তো রেগুলার আপডেট দিচ্ছি। শোনো না মা, আমি একটা প্ল্যান করছি, খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে জিসানের সাথে একটা টিকটক করব, তারপরে দেখবে আমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। শোনো মা, এখন বেশি কথা বলতে পারবো না, আমার আবার একটু ওর ডিনার নিয়ে প্ল্যানিং আছে, পরে কথা বলবো। হীরা, একটু এদিকে আসো মা। ইয়েস মম, আই এম কামিং। মা, তোমার সাথে পরে কথা বলবো, আম্মা ডাকছে। বাই বাই। মন ভাঙলে যে জোড়া লাগে না, এই কথাটা একেবারে সত্যি না। ইচ্ছা থাকতে হয়। আমাদের আশেপাশে যত মানুষ আছে, সবার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, ফাটল আছে। আর এই ফাটলগুলো যদি কখনো জোড়া না লাগতো, তাহলে তো পৃথিবীর কেউই বেঁচে থাকতো না, সবাই ধ্বংস হয়ে যেত। মানুষ বাঁচে আশায়, আর এই আশাটাকেই বাঁচিয়ে রাখতে হবে। এই লাস্টের দুইটা লাইন তো স্ক্রিপ্টে ছিল না, ইমপ্রোভাইজটা কিন্তু জোস হয়েছে। ভেরি গুড, গুড। এই নেক্সট জনের সেক্রেটারি হলো বস, ম্যাডামের ফোন দিছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। আজকে তোমার দুপুরে কি খেতে মন চাচ্ছে আমাকে একটু বলো তো। আরে এখন কয়টা বাজে? তুমি সন্ধ্যাবেলা ফোন দিয়ে আমাকে বলতেছো দুপুরে আমার কি খেতে মন চাইতেছে? কালকে বলবো না, বাদ দাও। হ্যাঁ বলো না। শিং মাছের ঝোল টমেটো দিয়ে। আচ্ছা ওকে বাই। আরে এই হ্যালো, এই যে কথা শেষ হওয়ার আগেই ফোনটা রেখে দেয়, মেয়েটা না একটা পাগল একটা। এত কাছাকাছি থাকলে ফোনে কথা বলার কি প্রয়োজন? তাই কেটে দিয়েছি। আরে তুমি, এই নাও তোমার শিং মাছের ঝোল টমেটো দিয়ে। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে বুঝলা যে আজকে আমার শিং মাছের ঝোলের ক্রেভিং হচ্ছিল? গত 1 বছর যাবত তোমার সাথে সংসার করছি, তোমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে এগুলো জানা আমার জন্য অনেক সিম্পল।
গ্রেট, নাইস ডেভেলপমেন্ট। বেআইন থেকে বউ, একদম পারফেক্ট ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ এই মিলন, এদিকে আয়। ধর সব রেডি কর খাবার দাবার। আরে মনির, কিরে তোর ম্যাডাম আসছে, চা খাওয়াবি না? আরে জি হচ্ছে মহসিন, ওর কথাই বলছি, এত হার্ড ওয়ার্কিং, অনেক ভালো লাইট করে। চল চল।